ঘড়ির কাঁটা টিকটিক করছে, হয়তো আমরা এমন এক মুহূর্তের মুখোমুখি দাঁড়িয়ে আছি যেখান থেকে ফেরার কোনো পথ নেই। কয়েক দশক ধরে ছায়াযুদ্ধ চালানোর পর এখন মুখোমুখি পৃথিবীর অন্যতম শক্তিশালী দুই সামরিক শক্তি, ইরান এবং ইসরায়েল। এটি কেবল একটি আঞ্চলিক সংঘাত নাকি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা? আজ আমরা বিশ্লেষণ করব সেই নৈপত্যের কারণগুলো যা কাঁপিয়ে দিচ্ছে পুরো বিশ্বকে। একদিকে প্রযুক্তিতে বিশ্বসেরা এবং আমেরিকার পরম বন্ধু ইসরায়েল, যাদের আছে অপরাজেয় আয়রন ডোম এবং বিশ্বের অন্যতম সেরা গোয়েন্দা সংস্থা মোসাদ। অন্যদিকে এক জেদি এবং বিশাল সামরিক শক্তির অধিকারী ইরান, যাদের হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল আর ড্রোন যে কোনো মুহূর্তে ইসরায়েলের আকাশকে ঢেকে দিতে পারে। তো আসল রহস্য লুকিয়ে আছে মাটির নিচে, ইরানের পারমাণবিক প্রকল্প। ইসরায়েলের প্রধান ভয় হলো ইরানের হাতে একটি মাত্র পারমাণবিক বোমা পুরো ইহুদি রাষ্ট্রের অস্তিত্ব মুছে দিতে পারে। কিন্তু ইরান কেন অপরাজেয়? কারণ তাদের সরাসরি যুদ্ধের চেয়ে প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধের কৌশল অনেক বেশি ভয়ঙ্কর। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি এবং গাজার প্রতিরোধ যোদ্ধা, ইরান একা ইসরায়েলকে চারপাশ থেকে ঘিরে রেখেছে। এই যুদ্ধরা ইসরায়েলের প্রতিটি কোণায় আঘাত হানার ক্ষমতা রাখে। বিশেষজ্ঞরা বলেছেন, যদি সরাসরি যুদ্ধ শুরু হয় তবে ইসরায়েলের অত্যাধুনিক আয়রন ডোম হয়তো ইরানের এক যুগে জোড়া হাজার হাজার ড্রোন আর মিসাইলের ঢেউ সামলাতে পারবে না।